বরগুনা তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের প্রায় 2 শতাধিক চাষি লবণাক্ত জমিতে সবজি চাষ করে বদলেছেন নিজেদের ভাগ্যের চাকা। প্রায় এক যুগ আগেও লবণাক্ততার কারণে ধান চাষে লোকসানের মুখে থাকা এই গ্রাম এখন পরিচিতি পেয়েছে সবজি গ্রাম নামে। আগে মানুষের কাজ করতাম, তারপরে কৃষি যাওয়ার পর আর মানুষের কাজ করা লাগে না, এখন মানুষ দিয়ে আমি কাজ করাই। কি করছি বলতে পারেন, আমি এদের জমি জমাও করছি। 2টা মেয়ে, 3টে আবার ফেলে নাই, 3টা মেয়ে আমি পড়াশোনা করে 2 বিবাহ দিয়েছি, আর কয়েক বছর পরীক্ষার্থী, ভালোই চলে এখন। ফেলে রাখা এসব জমিতে বছর জুড়ে এখন সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের সবজি ফলাচ্ছেন তারা। বর্তমানে এখান থেকে বছরে প্রায় 7 কোটি টাকার সবজি বিক্রি হয় দেশের বিভিন্ন এলাকায়। আমাদের এই দেশে প্রথম 3জন মানে কাজ করছে, বারেক, মতলেব আর ওইখানে একজন। এই 3জনের সবজি চাষ আরম্ভ করতে করতে এরা অনেক সামনে উন্নত হয়েছে। উন্নত হওয়ার পর আমরা পার্শ্ববর্তী যারা আছে এরা দেখলাম যে সবজি চাষে ভালো উন্নত চলে, তাহলে আমাকে ধান দিয়ে লাভ কি? তখন আমরাও এখন দেখা যায় আস্তে আস্তে সব জমিগুলো এই তরিতরকারিতে ঢুকাই দিছি। এখন আমরা এই যা অনেক উন্নত হয়ে গেছি। আমরা এই দেশে আমরা এই যে গেটটা দিয়ে অন্তপক্ষে 6-7 লাখ টাকা বেচা কিনে চলবে এইটাই। খোঁজ নিয়ে জানা যায় প্রথমে স্থানীয় কৃষক শাহাদাত মাতুব্বরের উদ্যোগে শুরু হয় সবজি চাষ। তার সফলতা দেখে ধীরে ধীরে গ্রামের অধিকাংশ চাষি সবজি চাষে আগ্রহী হয়ে ওঠেন। তো এই একটা গ্রামে সবজি সর্বপ্রথম আমি 2012 সালে সবজি আবাদ শুরু করছি মাত্র 1 বিঘা জমিতে। অনেক যুবকরা, বিশেষ করে অনেক যুবকরাই আমার কাছ থেকে পরামর্শ নিয়ে তখন ওরাও শুরু করছে অল্প অল্প। এই টোটাল গ্রামটাই এখন প্রায় 650 বিঘা জমিতে এখন সবজি চাষ হয়। রবি মৌসুমে এখন সব জায়গায় যেদিকে তাকাইবেন সব দিকে শুধু সিম আছে। তো 2টা মৌসুম মিলাইয়া 6 কোটি 7 কোটি টাকার মতো আমাদের এই একটা ওয়ার্ড থেকে বিক্রি হয়। তালতলীর সবজি গ্রাম ঘুরে দেখা যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে কৃষকদের ব্যস্ততা। যতদূর চোখ যায় শুধু শিম গাছ। বেড কেটে মাটি উঁচু করে মাচা পদ্ধতিতে বিশেষ পরিচর্যায় লাগানো প্রতিটি গাছেই ঝুলছে প্রচুর ফুল ও শিম। চাষিদের পাশাপাশি অনেক বেকার নারী পুরুষ দৈনিক পরিশ্রমের ভিত্তিতে শিম তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। সব জমিতে এক ধরনের সবজি চাষ করায় বোঝার উপায় নেই কোনটি কার জমি। সাধারণ মানুষ না বুঝলেও যার যার জমিতে কাজ করছেন সবাই। প্রতিদিন শিম তোলার পর বস্তায় ভরে স্থানীয় পাইকারদের মাধ্যমে বিক্রির জন্য পৌঁছে যায় বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায়। 2 লাখ টাকার প্রায় মাটি কাটার পর আপনার ওই দেখতে ভালো উন্নতি আছে। গরু কিনলাম, ছাগল কিনলাম, কয়টা জায়গা জমি কিছু রাখছি। আগে মনে করেন আমরা ছিলাম কৃষক, ধান চাষের জন্য ধান চাষ করছি বা মাছ টাছ দিন মজুরি কাজ করছে। আমার স্বামী দিন মজুরি কাজ করার পর ওদিক দেখা যাচ্ছে যে আমার 1 কুড়ে জমি রাখছি। 1 কুড়ে জমি রাখার পর মাটি কেটাইছি, 60,000 টাকার মাটি কেটানোর পর দেখা গেছে আমরা 2জন স্বামী স্ত্রী কাজ করছি। আমার বড় ছেলে পড়াশোনা করাইছি, মাস্টার্স পাস করাইছি, মেজর ছেলে মেট্রিক পাস করাইছি, ছোট ছেলে ক্লাস 7-এ পড়ে। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ CM রেজাউল করিম জাগো নিউজকে জানান, লবণাক্ত জমিতে মাটি কেটে উঁচু করে সবজি চাষে এই গ্রাম এখন সাফল্যের উদাহরণ। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় এখানকার চাষিরা বছরে কোটি টাকার সবজি বিক্রি করছেন। এই সবজি গ্রামে প্রচুর পরিমাণ লোকজন কাজ করতেছে। গ্রামের মহিলারা, বিশেষ করে যাদের আমরা এমপাওয়ারমেন্ট করতে বলি বা এমপাওয়ারমেন্টের জন্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে, বিশাল অংশ মিলে শুধু সবজি উৎপাদন বরগুনা জেলায় কেন অন্যান্য কোথাও আছে বলে আমার মনে হয় না। আমাদের কৃষি বিভাগ থেকে প্রতিনিয়ত তাদের ওখানে পরিদর্শন করা হয় এবং প্রয়োজনে যত প্রকার সাহায্য সহযোগিতা করা দরকার তা আমরা করে থাকি।